অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, এবং তাদের যদি সাফল্য আসে কী কী ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে, এবং তাদের কর্ম, চাকরি, ব্যবসা কেমন যাবে, তাদের দাম্পত্য জীবন ও প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমে 2024 ফেব্রুয়ারি সাপেক্ষে গোচর ফল বলি। কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি মহারাজ, রাশির অধিপতি, অর্থাৎ শনির 7.5 দ্বিতীয় ফেজ কিন্তু কুম্ভ রাশির চলছে, যার জন্যে কিছু টেনশন, কিছু অ্যাংজাইটি এগুলো কিন্তু কুম্ভ রাশির থাকবে, কিছুটা মানসিক চাপ এটা থাকবে, এবং কুম্ভ রাশির শারীরিক বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে এই চাপ এইগুলো কম হবে, আর যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এগুলো বেশি হবে, বাড়বে। যাই হোক, আমি পরে সেই আলোচনায় যাচ্ছি। এবং কুম্ভ রাশির দ্বিতীয় বসে রয়েছে রাহু, এবং কুম্ভ রাশির অষ্টমে বসে রয়েছে কেতু, কুম্ভ রাশির তৃতীয় বসে রয়েছে দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতি, এবং কুম্ভ রাশির একাদশে বসে আছে বুধ, শুক্র, মঙ্গল। 5ই ফেব্রুয়ারি মঙ্গল দ্বাদশে গোচর করবে, এবং দ্বাদশে বসে আছে সপ্তমপতি রবি, এবং 12ই ফেব্রুয়ারি কিন্তু শুক্র দ্বাদশে গোচর করবে, যে কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থপতি। তাহলে প্রথমেই কুম্ভ রাশির রাশিতে অবস্থান করছে শনি, যার জন্যে বিভিন্ন ব্যথা বেদনা, স্পন্ডেলাইটিস, অস্থিরোগ, চোটাঘাত, রক্তপাত এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে, গুপ্ত শত্রুতাজনিত উদ্বেগ, পোকামাকড়, জীবজন্তু এগুলো থেকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। শারীরিক বিষয়ে কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। টেনশন, অ্যাংজাইটি এগুলো আসতে পারে, মানসিক চাপ বাড়বে, ফলে শরীর নিয়ে কিন্তু কিছু সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে। বিশুদ্ধ আহার আপনাদের গ্রহণ করতে হবে, বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে, নির্মল বাতাস গ্রহণ করতে হবে, এবং নিয়মিত এক্সারসাইজ, শরীরচর্চা, যোগব্যায়াম, তারপরে আপনাদের কিন্তু যোগব্যায়াম এছাড়া আপনাদের যেটা করতে হবে সেটা হলো শরীর এর প্রতি সচেতন। ছোট কিছু হলেই ডক্টরের পরামর্শ, সেটাকে ফেলে না রেখে এ বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে। তাছাড়া আপনাদের শিক্ষাতে আসছি, চতুর্থপতি আপনাদের কিন্তু একাদশে রয়েছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার জায়গা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু পড়াশুনো করতে হবে, পড়াশুনোয় মনোযোগ বাড়াতে হবে। মনোসংযোগের অভাব হলে এবং পড়াশুনো ঠিকমতো না করলে 12ই ফেব্রুয়ারি পর কিন্তু প্রাথমিক শিক্ষার জায়গা অতটা ভালো দেখা যাচ্ছে না। তারপরে যেটা দেখা যাচ্ছে আপনাদের পঞ্চমপতি বুধ, সেও কিন্তু একাদশে রয়েছে। কলেজ বিদ্যা ভালোই বলা যায়, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের পড়াশুনো মেনটেন করতে হবে। ভালো জায়গায়, ভালো কলেজ, ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ রয়েছে, বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্যের যোগ রয়েছে, কিন্তু সব কিছু একটু চাপের মাঝখানে হবে, একটু চাপ থাকবে, যেহেতু শনির 7.5 দ্বিতীয় ফেজ চলছে। এবং নবমপতি আপনাদের, নবমপতি সে কিন্তু শুক্র, সেই নবমপতি শুক্রও কিন্তু আপনাদের দ্বাদশে গোচর করছে 12ই ফেব্রুয়ারি পর। ফলে 12ই ফেব্রুয়ারি পর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট
নাও আসতে পারে। এরপরে আমি যাচ্ছি কর্ম, চাকরি বা ব্যবসা। আপনাদের কর্মপতি মঙ্গল সে প্রথমে একাদশে, 5ই ফেব্রুয়ারি পর কিন্তু দ্বাদশে রবি যুক্ত হচ্ছে। কর্মের জায়গা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু কোনো ট্রান্সফার, বিদেশে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ এইসব কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে পূর্ণমাত্রায়। আর কর্মে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে। আপনাদের সপ্তমপতি হচ্ছে রবি, সে দ্বাদশে অবস্থান করছে, ফলে ব্যবসার ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিবেশ, ব্যবসায় প্রফিট ঠিক মতো না হওয়া বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা আসা বা ব্যবসার ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট না আসা, ইনভেস্টমেন্টে একটু বুঝে শুনে করবেন, না হলে সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে, মর্যাদা দিতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। আপনাদের তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয়পতি, ফলে দ্বিতীয়পতির তৃতীয় অবস্থান খুব একটা শুভ না, তবুও আর দ্বিতীয় রাহুর অবস্থান, ফলে আর্থিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে, ব্যয় বৃদ্ধি পেতে পারে। এবং অষ্টমে কেতুর অবস্থান, যেটাও খুব একটা শুভ না। আত্মীয় স্বজন বা অন্য অন্য কারোর সাথে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে। শ্বশুর বাড়ির সঙ্গে সমস্যা আসতে পারে। জীবজন্তু বা পোকামাকড় থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। এবং আপনাদের নবমপতি শুক্র, সে প্রথমে একাদশে, 12ই ফেব্রুয়ারি পর দ্বাদশে গোচর করছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, তারপরে ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণমাত্রায় নাও পেতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তারা আরও বেশি মনোযোগ হন, তাহলে আপনাদের সাফল্য জায়গা নিশ্চিত হবে এবং আপনারা অনেক পরিশ্রম করে আপনাদের জব বাড়ি থেকে অনেক দূরে হতে পারে, সেই রকম যোগ কিন্তু দেখাচ্ছে। এবং কুম্ভ রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আপনাদের শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করুন। ওম গ্রাং গিরিং গ্রোং স গুরুভে নমঃ। আর আপনারা যেটা পাঠ করতে হবে সেটা হলো যে আপনাদের শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 4 বার, প্রতিদিন 6 বার পাঠ করুন। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর রাহুর বীজ মন্ত্র এবং কেতুর বীজ মন্ত্র আপনাদের পাঠ করলে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করুন, অবশ্যই সুফল পাবেন। এবং প্রতিদিন সন্ধেবেলা সর্ষের তেলে, প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। আর যেটা করুন, আপনাদের শনি দক্ষিণাকালীন একটা ছবি দক্ষিণ দিকে মুখ করে রেখে প্রতি শনিবার বা প্রতিদিন পারলে পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন, শুভ ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আর অনেকে টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, আমার কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই, কারণ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে। আর আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি, মিথ্যা ছলচাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না, সহজ উপায়ে এটা বেছে নিয়েছি। আমি পিএইচডি কলেজের প্রফেসর এবং অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা, আরও অন্য অন্য অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি যুক্ত। যাই হোক, আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে পাঠাতে পারেন, ডেট অফ বার্থ, টাইম আর বার্থ প্লেস দিয়ে। আমি তার আনসার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হোয়াটসঅ্যাপেই রিপ্লাই করে দেব। আর যেটা করবেন, আপনারা অনলাইন আমার থেকে কোষ্ঠী বা চেম্বারে এসে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্টেড রিপোর্ট কিন্তু আমি দেবো না, নিজে জাস্টিফাই করে আমি রিপোর্ট আপনাদেরকে দেব। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন, এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং শেয়ার করে সব
কুম্ভ রাশি মানুষদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে সেটা দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর কিছু বাধা কুম্ভ রাশির রয়েছে, তা সত্ত্বেও আমি বলবো ফেব্রুয়ারি 2024 সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।